দেশ বিক্রি করে স্বার্থ হাসিল করবে না বিএনপি। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের ফরেন মিনিস্টার খলিলুর রহমান বিএনপি সরকার গঠনের পর গত 7 এপ্রিল ভারতে যান পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। শুভেচ্ছা সফর বলা হলেও কূটনৈতিকভাবে যাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। ওই সফরে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, ভিসা জটিলতার সমাধান সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সম্পর্ক উন্নয়নে দুদেশই কাজ করছে, তবে সবার আগে দেখা হবে দেশের স্বার্থ। আই উড সে ইটস এ গুড স্টার্ট। এখানে তো আর এই একদিনে তো আর সব কিছু আলোচনা করা যাবে না, বাট মোটামুটি আমরা আই উড সে যে দুই দেশের মাইন্ডসেট যদি, যেটা আমি প্রথমেই বললাম, যদি তাকে মানে একটু অগ্রসর করার জন্য পজিটিভলি, তাহলে হইতে পারবো। বাংলাদেশকে বিক্রি করে মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়েই কাজ করবে। না, জ্বালানিতে তো তাদের সহযোগিতা আমরা কিছু পাইছি, হ্যাঁ, পাইপলাইনে আসছে, তো এটার জন্য ধন্যবাদ আমরা জানাইছি, এবং হচ্ছে সহযোগিতা যেখানে আরও লাগবে ওখানেও আমরা কোঅপারেশন পাবো। ভিসার ব্যাপারে হয়েছে। তিনি জানান, ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তির কথা জানানো হয়েছে দেশটির কর্মকর্তাদের। পালিয়ে যাওয়া সন্ত্রাসী যখন ওখানে আছে শেখ হাসিনা, তো চ্যালেঞ্জেস তো থাকবেই, মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, তার আর গুরুত্ব আর রয়নি। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত হওয়ার ব্যাপারে তো আমরা তুলছি, তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাস। ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ওখানে কিছু কিলারদেরকে বোধহয় কোনো জায়গায় অ্যারেস্ট করছে, তো এইটাও আমরা যদি ট্রিগার করি আমাদের দেশের জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, হ্যাঁ, ট্রিটি অনুযায়ী উই ক্যান রিটার্ন দেম। হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর নিয়ে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশের তাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তি বিস্তারে কাজ করতে আগ্রহী। পরে বাংলাদেশের বিভিন্ন খাতের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের ব্যবসা, বিনিয়োগ পরিবেশ ও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে 3 ধাপে বৈঠকে দেশের বিভিন্ন খাতের শীর্ষ 15 ব্যবসায়ী অংশ নেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলার কৃষকদের মাঝে খুশির জোয়ার। এর মাধ্যমে অনেক দুর্ভোগ লাঘব হবে বলে জানান কৃষকরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে 10 জেলার 11 উপজেলায় 22,065 জনের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হবে। এই কার্ড দিয়ে 10টি বিশেষ সুবিধা পাবেন কৃষকরা। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ড। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে সে প্রতিশ্রুতি।
বৈশাখের প্রথম দিনেই টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ১৪৫৩ জন পাবেন কৃষক কার্ড। টাঙ্গাইল শহীদ ফারুক স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। কালকের দিনটা ঐতিহাসিক, প্রথম সারা বাংলাদেশে এই টাঙ্গাইল সহ 11টা পয়েন্টে ফ্রি পাইলটিং শুরু হবে, তারপরে গিয়ে পাইলটিং হবে, তারপরে গিয়ে র্যান্ডমলি কার্ড দেওয়া শুরু হবে। এটা টাঙ্গাইলবাসীর জন্য অনেক বড় একটা সম্মানের বিষয় যে এই কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পয়লা বৈশাখ, সেই বৈশাখের দিনে বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমরা এই প্রোগ্রামটি সাজাচ্ছি। কৃষি বিভাগ জানিয়েছে এ কার্ড দিয়ে সরকারি প্রণোদনা সহ কৃষি উপকরণ ক্রয় বিক্রয়, কৃষি ঋণ, কৃষি বীমা সহ 10টি সুবিধা পাবে কৃষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে টাঙ্গাইলের কৃষকরা। টাঙ্গাইলে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকরা যারা সুবিধা বঞ্চিত আছে, এই সুবিধা বঞ্চিত থেকে যেন আমরা রেহাই পাই। বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, আশা করতেছি বিমার মাধ্যমে আমরা সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো আর কি। এই কৃষি কার্ডের মাধ্যমে সকল কৃষক যেন সফলতা পায়। কৃষক কার্ড বিতরণের মধ্য দিয়ে কৃষকদের দীর্ঘদিনের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে 11 দলের এক সেমিনারে তিনি কথা বলেন। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখতে পাচ্ছেন জানিয়ে শফিকুর রহমান বলেন, চলমান সংকট সমাধান না করলে বিএনপিকে করুণ পরিণতি ভোগ করতে হবে। কারো জমিদারি সহ্য করা হবে না বলেও জানান তিনি। সেমিনারে নাহিদ ইসলাম বলেন, গণভোট নিয়ে বিএনপি ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সেমিনারে বিভিন্ন দলের নেতারা বলেন, বিএনপি গণভোটের রায় নিয়ে ছলচাতুরি করছে। শেখ হাসিনার ওপর থাকা পুরনো ভূত এখন বিএনপির ঘাড়ে উঠেছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে বিএনপিরও করুণ পরিণতি হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন নেতারা। সকল রাজনীতিবিদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা কোন রকম কুতর্ক তৈরি না করে গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন। আপনার আইনমন্ত্রী, আপনার চিফ হুইপ যারা কথা বলছেন, হাতে যদি ভোট দিয়ে থাকেন তার অর্থ হলো আপনি সমস্ত সংস্কারকে মেনে নিয়েছেন। আর তা যদি না হয় তাহলে আরেকটা পথ আছে, পার্লামেন্টে আপনাকে এসে বলতে হবে যে না, আমি হাতে ভোট দেইনি। আমরা কি বসে রাখবো, আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোনটা ঠেকাবেন? দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? গণভোট নিয়ে বিএনপি কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা তাদের নিজেদের দলীয় ইস্তিহার দেওয়া সেই ইস্তিহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নে একই সাথে সংসদে আলোচনা ও রাজপথে আন্দোলন করবে 11 দল। জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলেও জানান তিনি। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। জুলাই আছে, আমরা আছি, জুলাই আছে, সরকার আছে, জুলাই আছে, বিরোধী দল আছে, জুলাই নাই, কিছুই নাই। গণভোটের গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়, দিব। জামায়াতের আমির বলেন, সংসদে অনেক এমপি শেখ হাসিনার আমলের মতো তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেন। পারিবারিক রাজতন্ত্র ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। আগে ওই সংসদে দাঁড়িয়েই আজকে যারা সরকারি দলের গ্যালারিতে বসেছেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলা হতো, আজকে 2-1 জন আমাদেরকে লক্ষ্য করে সেই রকম কথা বলা শুরু করেছেন। আমরা তাদেরকে বলি, জিহ্বা সংযত করুন। অতীতে যারা এই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন,
অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। এ সময় ব্যাংকগুলোকে দলীয়করণ না করতে সরকারকে হুঁশিয়ার করেন জামায়াতের আমির। সারা দেশে এখন আন্দোলন চলছে, শুরু হবে কি, শুরু তো হয়েই গেছে। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে দাবি আদায়ে সকল দলের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই আন্দোলন ন্যায্য আন্দোলন। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনুদ্দিন মঈন সহ 4 জনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আলোচিত এই মামলার আসামিদের আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঈনকে নড়াইল থেকে গ্রেপ্তার করে র্যাব। রিপোর্ট করছেন আশকুর রহমান। শেরেবাংলা নগর থানার চাঁদাবাজির মামলায় দুপুরের দিকে অন্যতম অভিযুক্ত মঈনসহ 4 জনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের 7 দিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে প্রার্থনা করা হয়, বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। এর আগে রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা পরিস্থিতি দেখতে গিয়ে র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্তের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন, মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার যুবদল নেতা পরিচয় মঈনুদ্দিন ওই শ্যামলীর সিকেডি হাসপাতালের ডাক্তার কামরুল ইসলামের কাছে দলবল নিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দাবির এই বিষয়টি ধরা পড়ে হাসপাতালের সিসি ক্যামেরায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা ছুটে যান হাসপাতালে। ডাক্তার কামরুল ইসলামের সাথে দেখা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশজুড়ে আলোচিত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজি অভিযোগের বিষয়টি সারা দেশের মানুষকে নাড়া দেয়। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার। অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামে। এরই ধারাবাহিকতায় র্যাব প্রধান অভিযুক্ত মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেফতার করে।